বা যোগ্যতা থাকার দরকার সব কিছুই ডক্টর মিজানুর রহমান সাহেবের আছেন এবং যার সাথে আজকে প্রতিদ্বন্দ্বিতা হবে তার চাইতে বহু গুণের তিনি যোগ্যতা সম্পূর্ণ, শিক্ষাগত যোগ্যতা, সততার যোগ্যতা, ধর্মভিত্তিক যোগ্যতা। তিনি নির্বাচিত হলেন, জনগণ যদি ভোটকে নির্বাচিত করেন তাহলে বাংলাদেশের মিনিস্ট্রির তিনি যে কোনো মিনিস্ট্রির পদে ওনাকে দিলে উনি মন্ত্রিত্ব চালিয়ে দিতে পারবে। আল্লাহর বিশেষ রহমতে আমরা এইরকম ব্যক্তি ডক্টর মিজানুর রহমান সাহেবকে আমরা প্রতিনিধি হিসেবে এমন যোগ্যতা সম্পূর্ণ ইতিপূর্বে কোন ব্যক্তিকে আমরা পাই নাই। পেয়েছিলাম শুধু 1976 সালে জেলা মাওলানা মীর মোহাম্মদ ইবুল্লাহ সাহেবকে। তিনি মৃত্যুবরণ করেছেন। 86 সালে অল্প পরিমাণ জামাত ইসলামের কর্মী ছিল, জনগণ ছিল। তখন যদি আমরা নির্বাচিত হতে পারি, এখন তো আমাদের অনেক জনবল হয়েছে, অনেক নেতার আবির্ভাব হয়েছে। আমরা কি বসে থাকবো? আমরা বসে থাকবো না। আমরা নির্বাচনের জন্য এই যে কয়েকদিন আসে আমরা প্রচেষ্টা চালাবো। একটি আবহাওয়া চারিদিক থেকে আসে, আন্তর্জাতিক পর্যায়ে, দেশীয় পর্যায়ে। এখানে অপরপক্ষ বিএনপি চমকে গেছে। বড় রাষ্ট্রদূত, দেশের রাষ্ট্রদূতের আমাদের আমিরের জামাতের সাথে সাক্ষাৎ করছেন, দেখা করছেন। হাওয়া উঠেছে যে জামাত ইসলাম সরকার গঠনের জন্য একবারে শেষ প্রান্তে চলে এসেছে। এটা আমাদের জন্য অনেক পাওয়া, অনেক আশা। আল্লাহর উপর ভরসা রেখে বিজয়ের স্লোগান দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত মেহমানকে। এবার যে কথা খাতে অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্বের সংগ্রামী সেক্রেটারি ভাই মোহাম্মদ আব্দুল্লাহকে কথা রাখছেন ছাত্রনেতা মোহাম্মদ আব্দুল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ফতেপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত আজকের নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী